কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সবুজ বলতেছি মালয়েশিয়া থেকে। প্রায় দীর্ঘদিন যাবত আমি মালয়েশিয়াতে কাজ করি, প্রায় ১২ বছর ধরে। তো আজকে আমি একটু কলিং বিষয় নিয়ে কথা বলবো। স্পেশালি যারা নতুন অবস্থায় কলিং বিষয়ে আসতেছেন মালয়েশিয়া, আসার পূর্বে কিছু বিষয় আপনাদের জেনে রাখা খুবই জরুরি। স্পেশালি আমরা যারা অলরেডি মালয়েশিয়াতে আছি, আমরা কেমন আছি এবং কী অবস্থায় আছি, একটু জেনে শুনে তারপরে আসার চেষ্টা করেন, এতে আপনার জন্য ভালো হবে। আসেন আগে এই বিষয় নিয়ে আলাপ করি, আমরা বর্তমানে কী হালে আছি, ঠিক আছে? কিছুদিন আগে আমরা সবাই জানি যে আমাদের প্রাইম মিনিস্টার এসেছিল, জনাব তারেক রহমান, মালয়েশিয়াতে। ওনার প্রথম সফর ছিল এটা বিদেশে। তো যখন আমরা শুনতে পারলাম উনি আসবে, তো আমরা যারা, বিশেষ করে যারা অবৈধ লোক ছিল, এরা খুবই খুশি ছিল যে উনি আসার পর হয়তো বা অবৈধ যারা আছে বৈধ করার জন্য সরকারের সাথে কথাবার্তা বলবে, এই দেশের সরকারের সাথে। কিন্তু পরে আমরা জানতে পারলাম যে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি। যেটা নিয়ে আমরা একটু ভয়ে ছিলাম যে আপাতত কলিং না খুলুক বা একটু বন্ধ থাকুক, অলরেডি যেগুলো অবৈধ হয়ে গেছে এদেরকে বৈধ করার আগে সুযোগ দিই। না হলে যারা অবৈধ আছে এদেরকে অনেক সমস্যা হবে, এবং যারা বৈধ আছে এদেরও সমস্যা হবে। কী সমস্যা হইতেছে আমি আপনাদেরকে এখন বলি। আপনার যখন আপনার কলিংয়ের অ্যানাউন্স করা হলো, তখনই মনে করেন ওদের মাথায় এলো যে কতজন অবৈধ লোক আছে মালয়েশিয়াতে। অনেক পরিমাণ লোক অবৈধ আছে। অবৈধ হওয়ার কারণ আমি আপনাদেরকে জানাই। আপনার পূর্বের যেই প্রাইম মিনিস্টার ছিল মালয়েশিয়াতে, সো তখন মাইজি নামের একটা ভিসা ছিল। তো ওই ভিসা উনি বছরে বছরে দিত। তো হঠাৎ করে ৫ থেকে ৬ নাম্বার ভিসাতে বন্ধ করে দিল। তার কারণ নতুন সরকার আসার পর ওই ভিসা বন্ধ করে দিছে। তো মাইজির ভিসায় অনেক লোক ছিল যারা একবারেই ১ মাসের ভিতরে মনে করেন অবৈধ হয়ে গেছে, হাজার হাজার লোক। সো এদের করে নতুন করে আর কোনো সুযোগ দেওয়া হয়নি। এরা অবৈধ হয়েছে তো হয়েছে, তারপরে আর বৈধ হতে পারেনি। এটা হলো ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ, অনেক দালাল টাকা মাইরা নিয়ে চলে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, চিটিংবাজি করছে আর কি। সো অনেকজনের পরিস্থিতির শিকার হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, এতে বৈধতা পায় নাই। নাম্বার ৩, আপনার পাসপোর্ট জটিলতার কারণে অনেকজনই পাসপোর্ট না বানানোর কারণে ভিসা করতে পারে নাই। আপনার নামের সমস্যা, হ্যান সমস্যা, অনেক ধরনের সমস্যার কারণে করতে পারে নাই। আর চতুর্থ হলো, অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা আপনার নিজে থেকে চায় নাই যে আমি বৈধ হই। এদের টার্গেট হয়তো বা এরকম ছিল যে অল্প কিছুদিনই থাকবে, তারপর একবার চলে যাবে, সো এই কদিনের জন্য টাকা খরচ করে লাভ নাই। তো এই হলো এই ৪ ক্যাটাগরির লোক নর্মালি মানুষের সাথে পাওয়া যায়। তো যখন এত লোক একসাথে অবৈধ হয়ে গেল, তখন গবেষণায় পাওয়া গেল প্রায় আমরা বাঙালি আছি মালয়েশিয়া থেকে প্রায় ৯ লাখের মতো, ৮ থেকে ৯ লাখের মতো। এর ভিতরে ৭ থেকে ৮ লাখের মতো বৈধ আছে বর্তমানে ২০২৪ সালের ডেটা অনুযায়ী। নতুন করে এখনও ডেটা আসে নাই। আর প্রায় ১ থেকে ২ লাখের মতো অবৈধ লোক আছে বর্তমানে। তারপরে এর ভিতরে ইন্দোনেশিয়া, পাকিস্তানি, নেপাল, থাইল্যান্ড, এরা তো মনে করেন সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান, কারণ ওই দেশটা আসা খুবই ইজি আর কি। বোটে, নৌকায়, ফেরিতে আর কি আসা যায় তো খুবই কম টাকার ভিতরে, প্রায় ২০-৩০ হাজার ভিতরে আসা যায়। তো এই কারণে ওরা আর কি আসার পরে অবৈধ হওয়াটা ওরা অতটা অপরাধ মনে করে না এবং ভয় পায় না আর কি। আবার দেশে পাঠিয়ে দেবো, আবার চলে আসবো, অল্প কিছু টাকা লাগে। আমাদের মতো তো আর ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ টাকা লাগে না। এর জন্য ওরা এটা কেরা করে না, ওরা তেমন একটা কিছু মনে করে না আর কি। তো ইন্দোনেশিয়া প্রায় আপনার ১০ থেকে ১৫ লাখের মতো অবৈধ আছে। ওরা জনসংখ্যায় আছে বর্তমানে এখানে ২০ থেকে ২৫ লাখের মতো, অবৈধ আছে ১০ থেকে ১৫ লাখের মতো। এর ভিতরে এটা তো ইন্দোনেশিয়া গেল। প্রায় বাংলাদেশে ১ থেকে ২ লাখের মতো। পর পাকিস্তানে আছে, নেপাল আছে। পরে যখন ওনারা এই গবেষণা করে দেখলো যে এতগুলো লোক অবৈধ আছে, আবার নতুন করে লোক আসবে, তখন ওরা ভাবলো কি যে তাহলে আমরা আগে কিছু লোক ছাঁটাই করি। তো পরে মনে করেন অভিযান শুরু করলো ১ জুলাই থেকে। ১ জুলাই থেকে এমন পরিমাণ অভিযান শুরু করলো ভাই, বিশ্বাস করেন হাজার হাজার অবৈধ লোক ধরা পড়ছে এর ভিতরে। এর ভিতরে বৈধ লোকও ছিল, বৈধ লোকও অনেক হয়রানি হইতে হয়েছে, শুধু অবৈধ লোক না। এই যেরকম স্পেশালি যারা মনে করেন এজেন্টের মাধ্যমে ভিসা লাগায় বাহিরে কাজ করে, যেরকম আমি মনে করেন এজেন্টের ভিসা লাগায় বাহিরে কাজ করি। আমার তো কোম্পানি আছে, কিন্তু কোম্পানিতে কাজ করি না, কারণ স্যালারি তো কম, পোষায় না। বাহিরে কাজ করি, আমি হাতের কাজ জানি। তো আমি যদি কাজ করা অবস্থায় ধরা খাই, তাহলে আমারও কী করতে হবে, আমারও জেল খাটতে হবে। ইভেন আমি খাটছি ১ সপ্তাহ। পরে আমার বস আসছে, আমাকে ছুটাই নিয়ে গেছে, কিছু টাকা জরিমানা দিতে হয়েছে। তো কিন্তু যাদের ভিসা নেই এদের ভাই একবারে চলে যেতে হবে, এদের জেল খাটতে হবে ২ থেকে ৩ মাস পর্যন্ত, তারপরে দেশে পাঠাইব। তো এই হলো বর্তমান হাল, বুঝছেন নি? এই কলিং অ্যানাউন্স করার কারণে, কলিং যদি এই মুহূর্তে না খুলতো, যদি বৈধ হওয়ার সুযোগ দিত, তাহলে যারা অবৈধ ছিল এরা বৈধ হয়ে যেত,
এদেরকে আর সমস্যার ভিতর পড়তে হইতো না। ইভেন আমরা যারা বৈধ আছি এদেরও কোনো সমস্যা হতো না। আর কলিং কলিং যেহেতু খুলছে, তো এই মুহূর্তে ওনারা মনে করেন যারা অবৈধ আছে এদের উপরে অ্যাটাক করছে। এখন নতুন নতুন লোক আসবে, আর এই যে ধরপাক করে যেসব ঘাটতিগুলো থাকবে, যেসব জায়গায় লোক শূন্যতা হয়ে যাবে, ওরা জানে যে কলিং বিষয়ে লোক আসলে ওইসব জায়গায় আবার এই লোক দিয়ে ওরা মেকআপ করে ফেলবে। ঠিক আছে, এই হলো বর্তমানে আমাদের এই অবস্থা। ঠিক আছে, আমরা খুবই বিশ্বাস করেন, আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদের সরকার আসার পর আপনার বৈধতা নিয়ে কথা বলবে, কিন্তু ভাই যখন আমরা শুনতে পারলাম এই বিষয় নিয়ে কোনো কথা হয় না, আমরা খুবই হতাশ হয়েছি। সত্য কথা ভাই, এতে যে কত সমস্যা হইতেছে বিশ্বাস করেন ভাই। আপনি যদি একটু নেটে চার্জ দেন যে বর্তমানে মানুষের কী অবস্থা, আপনি ভিডিও পাই যাবেন। আর ভিতরের খবর তো আমি নাই কইলাম, ভিতরে যে গেছে আল্লাহ না নিক, আমার শত্রুকে আল্লাহ না নিক মালয়েশিয়ার জেলখানায় বা যে কোনো জায়গায় আর কি, এইসব জায়গায়। সো যে গেছে সেই জানে যে ওখানে পরিবেশ কী। সো এতটুকু বলবো, অলরেডি যারা মালয়েশিয়া আছে তারা একটু সেভে থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন, যেখানে আছে ওখানে অবস্থান করেন। যেহেতু বর্তমানে প্রচুর দরপাক চলতেছে, বিশেষ করে যারা অবৈধ আছেন এরা একটু নিজেরা সেফে থাকেন, নিজেরা যেখানে আছে এখানেই থাকেন, একটু ঘোরাফেরা কম করি আমরা। বিশেষ করে শুধু অবৈধ না, যারা আমরা বৈধ আছি, আমি নিজে বৈধ, আমারও সেভে থাকা উচিত, কারণ আমি নিজেই যেহেতু অলরেডি একবার কাজে থাকা অবস্থায় ধরা খাইছিলাম। সো আমার নিজেরও সচেতন থাকতে হবে, আপনারাও থাকতে হবে। ইনশাল্লাহ দেখি সামনে একটা ভিডিওতে কথা বলবো, যারা নতুন করে আসতে চান কীভাবে আসবেন এবং আসার পূর্বে আপনাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, ইনশাল্লাহ পরের ভিডিওতে এটা জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।